আপনি অ্যামাজনে বিজনেস করছেন, কিন্তু সবসময় একটা ভয় কাজ করে। হঠাৎ যদি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। অনেক সেলার বছরের পর বছর পরিশ্রম করে বিজনেস বিল্ড করে, কিন্তু ছোট কিছু মিস্টেকের কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আজকে আমি এক্সপ্লেন করব অ্যামাজনের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রধান কারণগুলো কি কি এবং কিভাবে তা অ্যাভয়েড করা যায়। প্রথমে আসা যাক অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেনশন কি। অ্যাকাউন্ট সাসপেন্ড হলো অ্যামাজন স্থায়ী বা সাময়িকভাবে আপনার সেলিং প্রিভিলেজ বন্ধ করে দেয়। এর ফলে আপনি নতুন অর্ডার্স নিতে পারবেন না, লিস্টিং ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে, ফান্ডস হোল্ড হতে পারে, এমনকি এন্টায়ার বিজনেস স্টপ হয়ে যেতে পারে। মনে রাখবেন অ্যামাজন কাস্টমার এক্সপিরিয়েন্স প্রোটেক্ট করার জন্য স্ট্রিক্ট পলিসিস ফলো করে। আর অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সবচেয়ে কমন রিজন হলো পলিসি ভায়োলেশন। এর মধ্যে পড়ে মিসলিডিং প্রোডাক্ট লিস্টিং, ফেক অর ইনসেন্টিভাইজ রিভিউজ, রেস্ট্রিক্টেড প্রোডাক্ট সেল, ভ্যারিয়েশন অ্যাবিউজ অ্যান্ড অ্যামাজন কমিউনিটি পলিসি ব্রেক। অ্যামাজন পলিসিস ইগনোর করলে অ্যাকাউন্ট হাই রিস্ক ক্যাটাগরিতে চলে যায়। তারপর আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা আইপি কমপ্লায়েন্স। অনেক সেলার নিজের অজান্তেই আইপি কমপ্লায়েন্স ফেস করে। এটা হতে পারে ট্রেডমার্ক ভায়োলেশন, কপিরাইট ইনফ্রিজমেন্ট বা কাউন্টারফিট প্রোডাক্ট কমপ্লায়েন্ট। এক্ষেত্রে যদি প্রপার অথরাইজেশন বা ভ্যালিড ইনভয়েস না থাকে তাহলে অ্যাকাউন্ট সাসপেনশনের রিস্ক অনেক বেড়ে যায়। তারপর আছে পুর অ্যাকাউন্ট হেলথ ম্যাট্রিক্স। অ্যামাজন সেলারদের পারফরমেন্স ম্যাট্রিক্সকে খুবই গুরুত্ব দেয়। যদি ম্যাট্রিক্স পুর হয় তাহলে সাসপেনশন আসতে পারে। সেলারদের জন্য ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্সগুলো হলো ওয়ার্ডার ডিফেক্ট রেট বা ওটিআর, লেট শিপমেন্ট রেট, ক্যান্সেলেশন রেট অ্যান্ড কাস্টমার কমপ্লায়েন্স। এই ম্যাট্রিক্সগুলো কন্টিনিউয়াসলি পুয়ার থাকলে অ্যামাজন অ্যাকাউন্ট আনসেফ হিসেবে কনসিডার করে। দেন প্রোডাক্ট অথেন্টিসিটি ইস্যু। যদি কাস্টমার ক্লেম করে যে প্রোডাক্টটা ফেক বা ইনঅথেন্টিক তাহলে কিন্তু অ্যামাজন সেটা খুবই সিরিয়াসলি নেয়। যেসব কারণে এই প্রবলেমটা হতে পারে তার মধ্যে আছে আনভেরিফাইড সাপ্লায়ার, নো ইনভয়েস, পোর কোয়ালিটি সোর্সিং। এই ধরনের কমপ্লেনগুলো রিপিট হতে থাকলে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। তারপর রয়েছে লিঙ্কড অ্যাকাউন্ট ইস্যুস। একই সেলারের একাধিক অ্যাকাউন্ট থাকলে অ্যামাজন সেটাকে কেয়ারফুলি মনিটর করে। আর যদি সাসপেন্ডেড অ্যাকাউন্টের সাথে কোনো লিঙ্কড অ্যাকাউন্ট ডিটেক্ট হয় তাহলে কিন্তু ওই নতুন অ্যাকাউন্টটিও সাসপেন্ড হতে পারে। এবার বলছি সাসপেনশন অ্যাভয়েড করার বেস্ট প্র্যাকটিসেস। অ্যামাজন পলিসিস ফলো করুন, অথেন্টিক সাপ্লায়ার ব্যবহার করুন, অ্যাকাউন্ট হেলথ মনিটর করুন, অ্যাকুরেট লিস্টিং তৈরি করুন অ্যান্ড কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করুন। অনেক সেলারই এই ভুলগুলো করে, যেমন চিপ সাপ্লায়ার থেকে সোর্সিং করে, ফেক রিভিউ নেয়, পারফরমেন্স ওয়ার্নিং ইগনোর করে বা পলিসি না পড়ে বিজনেস চালায়। এই মিস্টেকগুলো লং রানে হিউজ রিস্ক তৈরি করতে পারে। অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেনশন কিন্তু হঠাৎ করে হয় না। ছোট ছোট মিস্টেকস অ্যাকুমুলেট হতে হতে বড় প্রবলেম তৈরি হয়। যদি আপনি পলিসিস ফলো করেন, অ্যাকাউন্ট হেলথ মেনটেন করেন এবং প্রফেশনালভাবে বিজনেস রান করেন তাহলে সাসপেনশন রিস্ক অনেক কমে যায়। সো দর্শক, কোনো কোশ্চেন বা সাজেশন থাকলে নিচে কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।